এই যেমন সেই বাবরি মসজিদ করছে কে কথা বলে, আজকে দেখি নিয়ত করে এরকম আল্লাহর কি ভিডিও বেরোচ্ছে, ঠিক না বেটি? তাহলে সে কত বড় বিরাট ব্যাপার, বাবরি মসজিদ করতে মানে বিরাট ব্যাপার, সারা পৃথিবীর লোক খুশি মুসলমান, কিন্তু সে তো নামাজে নিয়ত করে এরকম আল্লাহ। এইগুলো তাহলে নামাজটা কিভাবে পড়তে হবে, দোয়া জানে না পরের কথা, আগে তোমার তো ঠিক করতে হবে। নামাজে নিয়ত করে মশা মারতে কাওরার পাশে ওর ভাইরা ভাই ও শুকনো, ও ডেরাম কিচ্ছু নেই, ফাঁকা বাজে খালি বাজারে, ও একে বলে অত জোর মারে, আবার একে বলছে নামাজ পড়তে গিয়ে কথা বলে, জোরে জোরে মাসতুতো ভাই ইমাম সাহেব আপনার নামাজে আপনার মসজিদের ক্যাশিয়ার দ্বিতীয় রাকাতে আসরের নামাজে, বুঝলেন, ওই জানলা খুলে থুতু ফেলে এসে সেজদায় চলে গেছে। আল্লাহ ওর বাস পড়বে, ও ক্যাশিয়ার। এই জন্যই বলছি কমিটি যারা তোমরা রয়েছে, তো কমিটি কিছু ছেলে তো রয়েছে, আরে ভাই 50 টাকা চা খেতে দিবে কি আছে, আমায় ফোন করতে আমি ফোন পে করে দেবো, আমি বলে দিচ্ছি, বহু জায়গায় করেছি বলে তাই বলছি। এই বুড়ো হাবড়া কিছু আছে, কিছু যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনার স্মৃতি গুলো ভাবে বারে বার, ভাবে আমি দেখা পাবো রওজা তোমার, প্রিয় নবীর প্রেমে মোরা গোলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে মোরা গোলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, তোমার প্রেমে পাগল মোরা গোলাম দিওয়ানা, তোমার প্রেমে পাগল সবাই গোলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। টোটাল বক্তব্য শুনেলেন, তাহলে ওয়াজ শুরু করেছিলাম 1000 টাকা খরচা দিয়ে, যে মাহফিল আর আপনারা রাত জেগে বসে আছে, মূলত কিসের জন্য? সারা দেন ভালো ভালো মানে কি, ভালো ভালোই তো আছে, আবার কি ভালো ভালো হওয়া মানে এটাই জি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক হবে, অর্থাৎ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন বলছে আদেশ মানো আর নিষেধ ছাড়ো, শেষ কথা। কিছু করতে পারে না, নাই পারে, গুনাহটাকে বন্ধ করে। বোঝা গেল কি বন্ধ হবে? আমি নামাজ বলছি, নামাজ আপনি পরে পড়ে নাকি গুনাহটাকে কথা বলে, জমিতে পানি দেবে ঘোমটাকে মারো না, চাষি বেশি মানুষ বুঝি তো, পানিটা দেবে তো ঘোমটাকে মারো না, তারপরে নাই পানি দিও। ওয়াজের মাধ্যম দিয়ে মানুষ ভালো হয়েছে, হচ্ছে, আগামীতে ইনশাআল্লাহ হবে, আমি হাজারো নজির ডকুমেন্টস দিতে পারবো। যদি ভালো হতে চাই তাহলে দুটো জিনিস, নিয়ত চেষ্টা আপনার আর দয়া আল্লাহ। নিয়ত চেষ্টা, এবার নিয়ত চেষ্টাটা কি? এখানে বসে নিয়ত করলেন যে কাল থেকে
গুনাহ আর করব না। শুনছেন আপনারা? আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। কাল থেকে গুনাহ করব না, এই নিয়ত করে নিলেন। সকাল হয়ে যাবে, কি এখন বাড়িতে যাবে, এবার যারা মোবাইলে ওইসব কোথায় গান টান দেখবে না, এখন একই কিন্তু মোবাইল হাতে এলে চেষ্টা করতে হবে। আমি উদাহরণ দিচ্ছি যে না আমি গান আর দেখবো না, এই নিয়ত করে গেলে না চেষ্টাটা চালিয়ে যাবে। জি, দয়া রহমত আল্লাহ আপনার ভেতরে এমন দেবে, মুকাল্লিবাল কুলুব কারেন্টের মতো অন্তরটা ঘুরিয়ে দেবে। আল্লাহর কসম ওই গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। জোরে বলুন। আরে ভাই লেখাপড়া জানে না, দামি মোবাইল কিনে বসে রয়েছে, ওর টাকা না থেকে জেনে এনেছে। পুরো লোক আছে মানে আধা বয়স, কি করতে হয় সব ইংরেজি লেখা, তাই না? হাতা মাথা খুঁজে পায় ইংরেজি, বলো যা সামনে রেখে বলি উল্টো পাল্টা যা আছে কম দাম। আল্লাহ সারা রাত কাটিয়ে আল্লাহ আমাদের নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় নম্বর আমি বলেছি শোনেন, গুনাহ যা আমার হয়ে গেছে আমাদের, আগামীকাল থেকে গুনাহটা তো বন্ধ করবেন তো? জি। এবারে কি করতে হবে যে আমরা যে ঈমানদার, এই শোনেন এই দিকটা শেষ করব, আমরা যে ঈমানদার, তাহলে ঈমান আছে ভোল্টেজ লো, আর এই ভোল্টেজটাকে বাড়াতে গেলে কি করতে হবে? গোড়ায় পানি দিতে হবে। পানিটা সবথেকে পাওয়ারফুল আপনার ফিল্টার পানি হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত। কাল থেকে 5 ওয়াক্ত পড়বেন তা নয়, আমি ওটা বলি 5 ওয়াক্ত পড়তে বলবো না। কাল যারা বেনামাজ, যারা পড়ে ওদের জন্য ওয়াজ নয়, প্রথমেই তো বলেছি ঢ্যামনা ঢ্যামনাদের জন্য বিদাত, বুঝতে পারে যারা নামাজ। তাহলে কাল থেকে যারা একেবারে নামাজ পড়তো না, সারা দিনে 1 ওয়াক্ত হলেও নামাজ, 1 ওয়াক্ত হলেও পড়বে ইনশাআল্লাহ। দেখবেন এই যে নিয়ত করে আর ওই যে 1 ওয়াক্ত চেষ্টা করে, আল্লাহ যদি চায় 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যাবে। জোরে বলুন সুবহান আল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মানে কম বেশি গুনাহগার। তারপরেই বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। বান্দা টেনশন করিস নি, চিন্তা করিস নি, রহমত থেকে দূরে সরে যাস নি, আমি তো तमाम জীবনের গুনাহ maaf করে দেব। আর আমার এই দেখানো পথ আমার রাসূল দেখিয়েছে, ওলিয়া উলিয়ারা দেখিয়েছে। এই পথের প্রতীকটা একবার তুই কিছুটা এক হাত আসবি, আমি 10 হাত এগিয়ে গিয়ে আমি তোকে আমার রাস্তায় আল্লাহ পথিক বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সহি সমাজ বুঝদান করেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর এই মিলাদ যেটা হচ্ছে, মিলাদটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তবে এই মিলাদের মাধ্যমে কিছু দ্বীনি কাজ আপনারা করবেন। যারা কমিটি আছে, দ্বীনি কাজ মানে এই বুড়ো হামড়া কিছু রয়েছে না, এরা কিছু তো জানে না, এদের জন্য একটু নামাজের একটু তালিমের ব্যবস্থা। যেমন আমার বন্ধু সাইফুদ্দিন ভাই আছে, এই ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, ভাই যদি সময় হয় একবার সন্ধ্যেবেলা করে একবার এলো, কোনো সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক, কমিটির ছেলে এগুলো দায়িত্ব দিচ্ছি, সবাই না। এই একটু কি করে নামাজ পড়তে হয়, ওযু করতে হয়, গোসল করতে হয়। কি রাগ হচ্ছে মনে হচ্ছে? আরে ভাই বাঁচার জন্য বলছি, মরে গেলি সব শেষ, সব কবরে এখানে সব রয়ে যায়, বুঝলেন? তা এইগুলো একটু শিখে নিয়ে অন্তত, এই যেমন সেই বাবরি মসজিদ করছে কে কথা বলে, আজকে দেখি নিয়ত করে এরকম আল্লাহর কি ভিডিও বেরোচ্ছে, ঠিক না বেটি? তাহলে সে কত বড় বিরাট ব্যাপার, বাবরি মসজিদ করতে মানে বিরাট ব্যাপার, সারা পৃথিবীর লোক খুশি মুসলমান, কিন্তু সে তো নামাজে নিয়ত করে এরকম। আল্লাহ এইগুলো তাহলে নামাজটা কিভাবে পড়তে হবে, দোয়া জানে না পরের কথা, আগে তোমার তো ঠিক করতে হবে। নামাজে নিয়ত করে মশা মারছে ও কাওরার পাশে, ওর ভাইরা ভাই ও শুকনো, ও ডেরাম কিচ্ছু নেই, ফাঁকা বাজে কালী বাজারে। ও একে বলে অত জোর মারে, আবার একে বলছে নামাজ পড়তে গিয়ে কথা বলে। জোরে জোরে মাসতুতো ভাই ইমাম সাহেব আপনার নামাজে, আপনার মসজিদের ক্যাশিয়ার, দ্বিতীয় রাকাতে আসরের নামাজে, বুঝলেন? ওই জানলা খুলে থুতু ফেলে এসে
সেজদায় চলে গেছে। আল্লাহ ওর বাস পড়বে, ও ক্যাশিয়ার। এই জন্যই বলছি কমিটি যারা তোমরা রয়েছে, তো কমিটি কিছু ছেলে তো রয়েছে, আরে ভাই 50 টাকা চা খেতে দিবে কি আছে, আমায় ফোন করবে, আমি ফোন পে করে দেবো, আমি বলে দিচ্ছি, বহু জায়গায় করেছি বলে তাই বলছি। এই বুড়ো হাবড়া কিছু আছে, কিছু সাধারণ লোক আছে, কে অজুটা শিখিয়ে দিল একবার, দুই একবার এলেই তো হয়ে যায় না কি গো। তারপরে কোন রকম এই 2, 5টা 10টা সুরো যতটা যার ক্ষমতা লোড নিতে পারবে, এটা বুঝতে পারলি, এটা শিখে নিল, তার জন্য নামাজটা কত সুন্দর সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝদান করেন। বেশি কথা বললে বলবে হুজুর বেশি পাকা, ছাড়তে বলছি ছাড়ে না, রাতে 1টা বেজে গেছে। আরে ভাই দিচ্ছি, আমার তো 1 ঘন্টা হলে ভালো হয়, 40 মিনিট হলে ভালো হয়, ঠিক না বেটে? কিন্তু মনটা চাইলো বললাম, আল্লাহ সবটাই যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ওপর কি রাগ করলেন নাকি? দাঁড়িয়ে দিন সকলে, খেয়ে দিয়ে আসুন, দাঁড়িয়ে যান। ইয়া নবী, বাইরে টাইরে কেউ আছে নাকি এখন? ছেলেরা যদি ঢোকে আই কার্ডে ঢুকবে, আধার কার্ড দেখে তারপর ঢুকবে। হালা মিলা শুনেছে এরা, ওরা খেয়ে মরবে, তাই তো বহুত। হ্যাঁ না ধরে ফেলে না, সব জায়গায় এরকম করছে তো। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। হাত জোড় করে বলবো, একবার আপনি চলে যান রওজা মদিনা, আমার নবী রওজা মুবারকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আপনি যখন রাসূলুল্লাহ দরবারে সালাম দেবেন, আপনার সালামের জবাব আমার নবীও দিয়ে দেবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহর ওখানে একটা হাদিস লেখা আছে, মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতে, যে একবার আমার কবরে আসবে, আমার কাছে সালাম দেবে, আমার জিয়ারতটা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার উপরে আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যাবে। আরে তুই জোরে বলো, যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাকতাম আমি সুরমা বলে আয়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী গায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, তবে মারা গোনায় ভরা উম্মত আমার। সারা জীবন কেঁদেছে আমাদের জন্য, আজও রওজায় কাঁদছে। আর কিয়ামতের ময়দানে রাসূল আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবে। জোরে বলো, সেই নবীকে তুমি কাঁদাচ্ছ, সেই নবীকে আমরা কাঁদাচ্ছি, ঠিক না বেটে? কিভাবে কাঁদাচ্ছি? কিভাবে? কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা, কথার দ্বারা, ব্যবসার দ্বারা, আদর্শের দ্বারা, রীতিনীতির দ্বারা। রাসূল যেটা মানা করেছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ওর ধারে বারে যাবি না, আর সেই দিকে আমরা যাই। যেটা নিষেধ আছে শরীয়তের, ওটাই এটা ধরার জন্য আমার নবী আমাদের প্রতি দুঃখিত। কথা ঠিক না বেটা? রাসূল যদি দুঃখ পায়, তাহলে আল্লাহ
খুশি হবে না বেজার হবে? আর নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। তাই কবি সেটাই বলছে, কিয়ামতের দিনে নবী করবেন রোনাদারি, কিয়ামতের দিনে নবী করবেন রোনাদারি, আল্লাহ দরবারে নবী পড়ে সেজদায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী গায়, রওজাতে সবার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। ভাই সাহেব শেষ করবো? তুমি দিন আপনার দিকে বলছে বাড়ি যায় মনে মনে শোনেন, এতক্ষণ ওয়াজ করলাম কি বলেন বলেন ভালো হবে, কথা বলেন, ভালোটা কি করে হবে? ওয়াজের মাধ্যমে হবে, ঠিক না বেটা? তাছাড়া কোথায় গেলে হবে? চায়ের দোকানে গেলে ওখানে গেলে রহিম চা দে, কি খবর? আরে খবর নে, তুই এই দিকে তুই খবর রাখি দিকে চা বলা লাগে, তোমার ধ্যান রাখি রহিমকে বলছে তুই তো খবর রাখি চা বল। আচ্ছা চা বললো, কি খবর বল? আরে কি হয়ে শুনিস নি ওখানে? ওখানে ব্যাপারটা এই, তার মানে সারাদিনে এরকম করে ঝেড়ে খায়, এই চায়ের দোকানে ওই চায়ের দোকানে ওই দোকানে, এরকম আজকে বুঝলেন না? ওখানে গেলে ভালো হবে। চায়ের দোকান সব থেকে নিকৃষ্ট বাজার জানেন যে এসেছি যত জি আখিরাতের বাজার আমরা কিভাবে করব সেই ভাবনাটা ভেবে এখান থেকে বাড়ি যাব। এতক্ষণ বলেছি ভালো হওয়ার জন্য, এখন আপনাদের কাছে আমি বলবো যে যে আমরা তো অনেক গোনা করে ফেলেছি, ভুল হয়ে গেছে, এগুলো কিভাবে শুনতে হবে? তুমি যে এতদিন ধরে যে খোদার জমিনে এটা উল্টোপাল্টা করে ফেলেছো, পাহাড় পাহাড় গোনা, এগুলো শোধরাবার লাইন কিভাবে? এর জন্য একটা লাইন আছে, সেটা হচ্ছে তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আল্লাহর কাছে একবার এই অপশনটা যদি টিকতে পারে, আমার আল্লাহ বললেন মা তাকাদ্দামা মিন যামবিহি, এক তওবার ওসিলায় আমি আল্লাহ তোর সমস্ত অপরাধটাকে মাফ করে দেব। আপনি ভাববেন তাহলে জলসা শেষে তওবা হয়? ও তো খেয়ে খাওয়া তওবা, এই তওবা বিড়ি থেকে পাবে ডোলে ঢুকে পড়ে, কেন? এবার মোনাজাত করে খেয়ে দেবে, ওখানে পা দিয়ে বিড়ি ডোলে ডোলে ঢুকে পড়ে। আবার অনেকে গালে খৈনি আছে, চাদর ভেতরে বসে বসে জান্নাতের বাগানে বলে খৈনি আছে না? এই কথা বলে না, চাদর বুঝলো সুবহানাল্লাহ, কিন্তু ডলছে এরা। যেমন মনকে নেমখারামি করেছি, এর জন্য আল্লাহর কাছে তওবাটা করতে হবে। আর তওবাটা তারাই করে যে যাদের ভেতরে খৌফ ইলাহি থাকে, আল্লাহর ভয়, কবর হাসর, জাহান্নামের ভয়। এই ভয় কাটনেওয়ালা ব্যক্তির ভেতরেই তওবাটা আসে। এখন আপনাদের উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন এই লাইটটা একটা যদি টোটোর ব্যাটারিতে দেওয়া হয়, জ্বলবে না জ্বলবে? কথা বলেন। আবার এই লাইটটা 420 কি বলে? 440, ওতেও জ্বলবে না জ্বলবে? জ্বলবে। এখন যদি এই টোটোর ব্যাটারিতে জ্বলা অবস্থায় তার খুলে যায়, আর তোমায় যদি বলি বাবু একটু জুড়ে দাও, পারবে না? পারবে। আর যদি ওই 220 বা 440 জ্বলা অবস্থায় যদি তার খুলে যায়, তোমায় যদি বলি ওযু করে যাও, কথা বলে না? ঝটকা খাবে না? খাবে না? এক ঝটকায় হয় ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ, যে কোনো একটা হয় 4 দিন 7 দিন খাবে, আর তা না হলে
আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় ফিরে আসবে। তাহলে বোঝা গেল লাইটটা জ্বলছে, 440 জ্বলে, ব্যাটারি। আমরা ইমানদার এই দুই কোয়ালিটি মার্কা, ব্যাটারি মার্কা আর 440 মার্কা। যদি বলেন কেমন, যারা যারা 440 মার্কা তাদেরও আলো আছে, যারা ব্যাটারি মার্কা এদেরও আলো আছে। কিন্তু ব্যাটারি মার্কা যারা এদের ঝটকা নেই, 440 মার্কা যারা এদের ঝটকা আছে। কথা বুঝলেন? ইমানদার হচ্ছে এই দুই কোয়ালিটির হয়ে গেছে। জি, তাই যারা ব্যাটারি মার্কা আছে আমাদের উচিত কনভার্ট হয়ে 440 তে যাওয়া। আর 440 তে যারা যাবে তাদেরই তাদের নসিবে তওবাটা জুটবে। তার মানে বোঝাতে চাইছি যে আমাদের ইমানি পাওয়ারটা ঠিক এরকম 440 আর ব্যাটারি মার্কা হয়ে গেছে। যিনি আল্লাহওয়ালা তিনিও আল্লাহ মানে, আর যে বেনামাজি ইনিও আল্লাহ মানে। যিনি আল্লাহওয়ালা মানে নামাজি দিনদার যিনি, ইনি তো আল্লাহওয়ালা। আর এনার যদি কোনো ভুল হয়ে যায়, এনার ঝটকা এমন লাগে সঙ্গে সঙ্গে তওবা সবকে বসে যায়। জেনে বলেন এই যে সঙ্গে সঙ্গে তওবা সবকে বসলো, এটা হচ্ছে ইমানি পাওয়ারের ক্ষমতা। একবার জোরে বলেন। আর যারা ব্যাটারি মার্কা, জি, এরা সারাদিনে কিনা করে বেড়াচ্ছে, এদের কোনো ঝটকা নেই, অথচ আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, জান্নাত জাহান্নাম সব মানে, জি, কিন্তু এদের কোনো ঝটকা নেই। মদ খায় ঝটকা নেই, হারাম খায় ঝটকা নেই, বন্ধন করে ঝটকা নেই, সমিতির চেয়ারম্যান ঝটকা নেই। আমি কি ভুল বলছি নাকি? কথা বলে না? পরের জমি ছেড়ে খেয়ে বসে আছে, চাচতো ভাইয়ের মেরে, আর বাপ মরেছে, আর জানাজার মাঠে দাঁড়িয়ে বাপ ভুল করলে মাফ করবে, টাকা পেলে আমি জব্বার আমার বলবে, আছে না? সব জানা যায়, কথা বলে। তার মানে এর বাপের ক্ষমা চাইছে, বাপ ভুল করলে মাফ করবে, টাকা পেলে আমি জব্বার আর বুধবার দুজনে আছি, দুই ভাই, আমাদের বলবে, আমরা দিয়ে দেবো। কথা ঠিক বলছি তো? কিন্তু একই চাচতো ভাইয়ের কাছে গিয়ে বলেছে যে ভাই, আমার বাপ আমাদের জন্য তোদের ওই জায়গাটা মেরে খেয়েছে, আমিনকে 10,000 টাকা ঘুষ দিয়ে, ভাই তুই ওইটা আগে মাফ কর। কথা বলে না? এই ওয়াজ এই জন্য, ওই ওয়াজে এলে 5 রকম কথা শোনে, আর যদি একটু মাথায় ঢোকাতে পারে, পরিবর্তনের ইচ্ছা করে, আল্লাহ তাকে মোকাল্লেবান করুক, তাকে পরিবর্তন করে দেয়। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এখন ও ব্যক্তি যদি ক্ষমাটা না চেয়ে বাপের জন্য চাচতো ভাই মাফ না করে, তাকে কবরে দেওয়ার পর 40-এ যদি দুটো গরু ইসালে সব মোটা সোটা হুজুর দিয়ে যদি করে, সব সমেত কবরে মার খাবে, কপাটে রাম করে দেবে, তো মিলাদ দেওয়া স্বাদ মিটিয়ে দেবে, বুঝলেন না? মিলাদ ওরাও মার খাবে, আর যারা যারা এরকম যারা মাল কবরে যাবে এরাও কবরে মার খাবে। এই জন্য বলি হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। তাই ভাই, আমরা ব্যাটারি যখন হয়েছি, 8 টিনের গোড়ায় আগে পানি দিলে ল্যাম্পটা জোর হতো। আগেকারের মানুষ যারা বসে আছে এনারা জানে, লাল ল্যাম্প 100 ওয়াটের গোড়ায় পানি দিল, সঙ্গে সঙ্গে ল্যাম্পটা জোর হয়ে গেল। কারেন্ট কিন্তু আছে, ভোল্টেজ, আমাদের ইমান আছে, ইমানের ভোল্টেজ লো। এখন গোড়ায় পানি ঢেলতে হবে। পানিটা কি? নাম্বার 1 হলো আপনি নামাজটাকে আগে ধরুন। জি, এই পানিটা যদি গোড়ায় ঢালা যায়, ইনশাআল্লাহ 90% আপনার লো ভোল্টেজ চলে যায়। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেটি? আপনি বলবেন হুজুর আমি মিলাদ দেবো, সব করবো, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। তোমার কপালে জান্নাত নেই। তুমি এত দূর চলে গেলে, ফ্ল্যাটে যখন পৌঁছে গেলে, পকেটে হাত দিয়ে দেখছি সবাই চাবি কি, কোথায় গেল রে বাবা, এই চাবি কোথা? ঘরে রয়ে গেছে। যা ফের যা, কোথায় যাবি? তাহলে তুমি এখান থেকে যে ওখানে যাবে জান্নাতে, আপনার কি বলে আসসালাতু মিফতাহুল জান্নাত, চাবিটা তুমি নিয়ে যাবে। আমার কথায় কি রাগ করছেন নাকি? যে
ভাই আমার, বাবা মার, সোনার মানিকেরা আমার, শেষের দিকে ওয়াজ এবারে আমি সমাপ্ত করে দেব। এতক্ষণ বলেছিলাম ওয়াজের মাধ্যমে ভালো হয়, আপনি যদি না গান আপনার ব্যাপার, কিন্তু ভালো হয়েছে। পৃথিবীর জমিনে হাজারো ইতিহাস আছে, আল্লাহর ওলিরা ওয়াজ করেছে। আপনার কি বলে, একটু আগে আসার সময় আমি একটা মোড়ে দাঁড়িয়েছিলাম, ওই মোড়টার নাম সাত শহর। ওই গ্রামে একটা মেলা হয়, আর ওই মেলাতে আপনার কি বলে নারী পুরুষ হই হই করে। একদিনের মেলা, আমাকে 3 বার দাওয়াত করেছিল। আমার সঙ্গে যে ছিল আল্লাহর কসম জিজ্ঞেস করেন, আমি এখন দাঁড়িয়ে বললাম, ছেলে রে তোরা মিলাদটা কেন এবছরে বন্ধ করলে? বলে অনেক কথা। কি কথা? আপনার কথা মানুষের সহ্য হয় না। তবে এটা বলে যায়, ওই মেলা থেকে 90% ছেলে দূরে সরে গেছে। শুধু তাই নয়, বহু ছেলে তারা হারাম অন্যায় মদ গাঁজা মেলা ছেড়ে দিয়ে তারা নামাজি হয়ে গিয়েছে। আল্লাহর কসম, তখন বেলা এই রাত 10টা 10 হবে, তখন আমি দাঁড়িয়ে আমি কিছু জিজ্ঞেস করি, ওরা বলছে আপনাকেই আসতে হবে। কেন? ওরা কসম খেয়ে বলছে কত ছেলে সব ভালো হয়ে গেছে, আর মেলা থেকে 90% সরে গেছে। জি, আমি বুঝিয়েছিলাম ওয়াজের মাধ্যমে ভালো হয়। আমারটা গর্ব করছি না আমি, ভালো হয়েছে। পৃথিবীতে হাজার হাজার নজির আছে। এবারে আমি বলবো, আমরা ভালো হতে গেলে আমাদের উচিত, আমাদের যে পাওয়ারটা আছে, লো ভোল্টেজটাকে ফুল ভোল্টেজ বানানো। ফুল ভোল্টেজ ওলা হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের ধারে পাশে কোনো আর অন্যায় আসবে না। আর যদি অন্যায় হয়ে যায়, এমন ঝটকা লাগবে, তওবা সবকে বসে যাবে, আল্লাহর কাছে তওবা করে ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার লো ভোল্টেজ বলে তো হারাম খাচ্ছে, তোমার ঝটকা নেই। এই কথা ঠিক না বেটি? তোমার ভেতর এই জন্যই তো তুমি চেয়ারম্যান সাথে বসে আছো। আর দেখে 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 সুন্দর ভাবি থাকি চেয়ার চাবে। বলে ভাবি, তোর দায়িত্ব রইল, তুই দেখ। এ কাওরা ও কাউরি। আবার আরেকজনকে বলে চা করে নিয়ে। হ্যাঁ, তাই বহু জায়গায় কমিটি ছেলেদের বলেছি, বাপ তোরা 10টা 20টা ছেলে যারা মিলাদের কমিটি হোক যাই হোক, তোরা একটু পাড়ার গার্ডম্যান, এটা মাথায় রাখবে। তোর এই দরজা দিয়ে ওকে ঢুকতে হবে। চ্যাং তোর 2বার 1বার 2বার 3বার বোঝাবি, 4বারের মাথায় ভেড়িতে ওকে চষবে। ভেড়িতে লগড়াবি, বেরো এখান থেকে, হারাম কাজ আমাদের গ্রামে হতে দেবো না। কথা ঠিক? হ্যাঁ, যদি ঠিক ছেলেরা হয় ইনশাল্লাহ কাজ হবে। ভাই আমার, বাবা আমার, এবারে আমি উদাহরণ দেব। 440 উদাহরণ, 220 উদাহরণ। গ্রামে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান হযরত আবু সালেহ মুসা নদী পথে হেঁটে যায়। ক্ষুধা জ্বালা যন্ত্রণা হুজুর আমার সহ্য করতে পারলো না, একটা ভেসে যাওয়া ফল খেয়ে ফেললো। এই ফলটা খাওয়ার পরে হুজুর এই জায়গায় ধাক্কা লাগলো। আল্লাহ, আমি আবু সালেহ মুসা কার গাছের ফল খেলাম না বলে খেলাম। আমার মনে হয় এর জন্য আমি বরবাদ, এর জন্য ধ্বংস, এর জন্য পাকড়া। এতটা ধাক্কা তার ভেতরে লেগে গেল। উল্টো পথে হেঁটে বাগানওয়ালার কাছে গিয়ে ক্ষমাটা চাইলো। বাগানওয়ালা বলল, আমার বাগানে 12 বছর পানি তুলতে হবে। আবু সালেহ মুসা কাঁদতে লাগলো। শেষ পর্যন্ত ক্ষমাটা পাওয়ার জন্য 12টা বছর পানি তোলার জন্য আল্লাহর ওলি রাজি হয়ে গেল। এই 440 পাওয়ারের একটা নমুনা দিলাম, ঘটনা হাজারবার শুনেছি। আমাদের যদি এখন যদি এইরকম 440 লাগবে না, 220 এমনি আমরা যে বর্তমান যাই ইমানদার আল্লাহর ওলি আছি, যদি এরকম একটা আম ফাম বা নারকেল যদি পেড়ে নেয়, চাচা যদি ধরে যদি বলে না চাচা খেয়ে ফেলে তো কি হবে, মাফ করবো, কিন্তু আমার এই বাগানে 1টা মাস তোকে থাকতে হবে। একটা আম খেয়েছি কি 2টো খেয়েছি, এ থাকবো, আমরা কেউ থাকবো? চিন্তা কর চাচার দিকে
কি বলছো তুমি? ঠিক করে বলো। ঠিক করে বলো। মাপ পেতে গেলে 1 মাস। একবার দুবার চাচাকে হয়তো বলবো, 3বারের মতো দেখবে চাচাকে তার গাছেই বেঁধে দিয়েছে। ঠিক না বেঁধে? কিংবা এটাও হতে পারে চাচাকে এমন ছাড় দিচ্ছে, আপনার কি বলে, এমন করছে যে চাচা শোনো, এরপরে তুমি হয়তো এই গাছই দেখতে পাবে না, গোড়া সংস্কৃত চলে গেছে। আমাদের আমার হযরতে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 12 বছর পরে তুলে নিল, ক্ষমাটা চাইলো, বাবা মাফ করে দাও, ক্ষমা করে দাও, বাড়িতে চলে যাব। আবু সালেহকে বলা হলো ক্ষমা করে দেব, আমার একটা কালো কানা ন্যাংরা খাবা মেরেছে, মেয়েটাকে বিবাহ করো। আবু সালেহ রাজি হলো না, আর বাগানওয়ালা বললো ক্ষমা হবে না। শেষ পর্যন্ত আবু সালেহ মুসা রাজি হয়ে গেল, কালো কানা ওই মেয়েটাকে বিবাহ করলো। বাসর ঘরে দিয়ে গিয়ে দেখে সুন্দরী একজন নারী সেজে গুজে বসে আছে। আবু সালেহ মুসা ভয় খেয়ে গেল। তার বিবি তার হাতটা ধরে বলল, আপনি কোথায় যাবেন? না না না, আমি বললাম ফাতেমা আপনার জীবন সঙ্গে নিয়ে। জীবন আপনার জীবনের সংসার চলতে লেগেছে, চলতে চলতে দেখতে পাওয়া গেল এনার রসের হতে বড় গর্ভে আল্লাহ একটা সন্তান দিল। যে সন্তানটা তামাম পৃথিবীর জগতে আলোকিত হলো, তিনি হলেন কেহ নয়, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো জোরে বলে। ওনারা কোথায় যাচ্ছে? চলে যাবে? আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর কিছু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা না সব কাজে দরুদে নিম্ন চা, দরুদে নিম্ন চা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা।